কুরবানির পশুর চামড়া পর্যন্ত নিজে খায় না, চামড়া টাকা খায়। জোরে বলুন। কৃত বয় নাম স্থিতা বায়ঙ্কৃতা, অরদিত নাম বিধবার শাড়ি দেয়, এতিমের জামা দেয়, গরিবকে সাহায্য করে, একে অপরের বাড়িতে পৌঁছে দেয়। নিত্যিত্ব নৈতিত্ব হেরি চরিতাত্ম গরিয় শিবয়। পৃথিবীর মাটিতে মুসলিম ছাড়া এমন কোন জাতি আছে এতবার নিজের উৎসর্গ করে? একবার প্রমাণ করে দাও। অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং পরম নামং ইল্লং লা ইলাহা ইল্লাহর ফকিবা কর মুহাম্মাদং পরম পরম বাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। তারা দিনের মধ্যে 5 বার মসজিদে হাজিরে দেয়। কবার গো? কেউ আবার 6 বারও দেয়, দেয় না? ভাই দেয় না? 7 বারও দেয়। ইশরাক পড়ে না? পড়ে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কত নীতি নৈতিত্ব চরিত্র এদের মধ্যে আছে দেখো। এরা তাহলে 5 বার যায় আল্লাহর পবিত্র ঘরে, হাজিরে দেয়। ওয়াক্তুল ফাউজুল তারা করে কি? 5 বারে নিজের মুখকে তারা পানি দিয়ে ধুয়ে নেয়। ওরা একবার কলগেট করবে ফক 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 করে সকালবেলা, আর সারাদিন ভক ভক করবে মুখ। ওং শান্তি সন্ধ্যা নম নমস্তিতে হেরি বয়। মুসলমানের দিল হলো দরিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলবো তবে বলবেন। আরে কি করে মুসলমান দরিয়া হলো? সুবহানাল্লাহ বলুন। মুসলমানের দিল কি করে দরিয়া হয়? বলে মুসলমান 1 মাস রোজা করে, রাতে তারাবি নামাজ 20 রাকাত বেশি পড়ে, পড়ে কিনা? ভোর রাতের সেহরি খায়, ওটাও বেশি। ইফতার খায়, এটাও বেশি। 1 মাস জীবনের পাঞ্জা লড়ে রোজা করে ঈদের আগে মাথা পিছু ফেতরা দিয়ে দেয়। ওর বিবির সকালবেলা ছেলে ট্যাঁ করেছে, উরু ফেতরা। 9 মাসের কোয়াতি, আর ঈদের দিন সকালবেলা বাচ্চা হয়েছে, ফেতরা দেয় কিনা? 1 নম্বর মুসলমান দরিয়া। নিদারানাম নিদারানা নারাদিত বয় নাম বয়। মুসলমান সম্পত্তি জমা করে, 40 ভাগের 1 ভাগ যাকাত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই দেয় কিনা? ওং শান্তি কীর্তি নাম কীর্তি বয়। উৎসর্গ হেরি নাম সর্বভূত বয়। দামি দামি গরু ছাগল কেনে, দুম্বা কেনে, আল্লাহর নামে উৎসর্গ করে সেই গোশ 1 হিচ্ছা বিলি করে দেয়। তাহলে মুসলমান ওই কুরবানির পশুর চামড়া পর্যন্ত নিজে খায় না, চামড়া টাকা খায়। জোরে বলুন। কৃত বয় নাম স্থিতা বায়ঙ্কৃতা, অরদিত নাম বিধবার শাড়ি দেয়, এতিমের জামা দেয়, গরিবকে সাহায্য করে, একে অপরের বাড়িতে পৌঁছে দেয়। নিত্যিত্ব নৈতিত্ব হেরি চরিতাত্ম গরিয় শিবয়। পৃথিবীর মাটিতে মুসলিম ছাড়া এমন কোন জাতি আছে এতবার নিজের উৎসর্গ করে? একবার প্রমাণ করে দাও। অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং পরম নামং ইল্লং লা ইলাহা ইল্লাহর ফকিবা কর মুহাম্মাদং পরম পরম বাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। তারা দিনের মধ্যে 5 বার মসজিদে হাজিরে দেয়। কবার গো? কেউ আবার 6 বারও দেয়, দেয় না? ভাই দেয় না? 7 বারও দেয়। ইশরাক পড়ে না? পড়ে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কত নীতি নৈতিত্ব চরিত্র এদের মধ্যে আছে দেখো। এরা তাহলে 5 বার যায় আল্লাহর পবিত্র ঘরে, হাজিরে দেয়। ওয়াক্তুল ফাউজুল তারা করে কি?
5 বারে নিজের মুখকে তারা পানি দিয়ে ধুয়ে নেয়। ওরা একবার কলগেট করবে ফক 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 করে সকালবেলা, আর সারাদিন ভক ভক করবে মুখ। মুসলমান 5 বার অনেকেই দাঁতন করে, 5 বারই করে ভাই। তাহলে বলো কারা পরিষ্কার পরিচ্ছন্ন? বিশ্ব নবী তাজদারে মদিনা। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াদিউনা আওলাদুন, ডান দিকে যে বাচ্চাগুলো দেখছেন এইগুলো হলো জান্নাতি, আর বাম দিকের যে বাচ্চাগুলো এরা হলো বেদীন। যারা দুনিয়াতে ঈমানদার হয়েছে তাদের আত্মাগুলো ডান দিকে ইল্লিন, আর দুনিয়াতে যারা বেঈমান হয়ে মরেছে তাদের আত্মা হলো সিজ্জিন। এই জন্য যখন তার বাপ্পা আওলাদের দিকে তাকায় আদম আনন্দে আত্মহারা হয়ে যায়, আর যখন জাহান্নামীদের দিকে তাকায় তখন কান্নায় প্রাণ ভরে যায়। আল্লাহর নবী উঠবেন এমন সময় 2 গ্লাস পানি নবীকে পান করতে দেওয়া হলো। সাকাল্লাহু সারাহু ওয়াজহাকা জান্নাত মাসাহু। 1 বোতল পানি হলো দুধের থেকে সাদা, 1 বোতল পানি হলো মধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনটা খাবেন বলুন? হ্যালো, হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ভাই একটু জলসায় আছি ভাইজান। হ্যাঁ সকালে বললে ভালো হয়, না তো রাত 11টার পরে করবেন তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ আপনি যখনই করবেন পাবেন। আমি স্টেজে আছি ভাই। তাহলে বিশ্ব নবী তাজদারে মদিনা, কুচবিহার থেকে বলছি। আল্লাহর নবী বিশ্ব নবী তাজদারে মদিনা কোনটা পান করবেন? আল্লাহ রাসূল দুধের গ্লাসটা পান করলেন। জিবরিল আমিন হেসে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন আপনার উম্মতের চেহারায় দুধের মতো সাদা হবে। নাম্বার দ্বিতীয় আসমানে নবী উঠলেন। হযরতে জাকারিয়া, ইয়াহিয়া, ইউনূস এদের সঙ্গে দেখা করলেন। তৃতীয় আসমানে উঠলেন। হযরতে আল্লাহর নবী দাউদ সুলাইমানকে দেখলেন। চতুর্থ আসমানে উঠলেন হযরতে ঈসা ইবনুল মারিয়ামা, নবী ঈসার সঙ্গে দেখা করলেন। পঞ্চম আসমানে উঠলেন, আইয়ুবীদের সঙ্গে দেখা করলেন। 6 আসমানে উঠলেন। এমন সময় দেখলেন আল্লাহর নবী ইব্রাহিম, ইসমাইল। 7 আসমানে হযরতে মূসা কালীম, মুসা কালিমের সঙ্গে দেখা করলেন। বিশ্ব নবী যাবেন, বলেন এমন সময় জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। দিদার করিতে নবী আল্লাহর কাছে যায়, মেরাজ করিতে এ নবী। উম্মে হানির ঘর হইতে গেলেন নবী বাইতুল্লাহতে। উম্মে হানির ঘর হতে নারায়ে তাকবীর। গেলেন নবী বাইতুল্লাহতে, বর্রাকের পিঠে নবী আকসাতে যান, মেরাজ করিতে এ নবী। সিদরাতুল মুনতাহা ফেরেশতাদের বর্ডার। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া সফি আল্লাহ, আরে 1 কদম যাওয়া যাবে না,
সুম্মুম বুকুমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। এমন একটা জায়গায় পৌঁছেছি, এই বর্ডার, এপারে ইন্ডিয়া ওপারে বাংলাদেশ, বিএসএফ আছে, আর্জেন্ট আছে, ইন্টেলিজেন্সের তারের বেড়া আছে, গেলে ফায়ার করে দেবে। আর আমি জিবরিল বর্ডার অতিক্রম করলে আল্লাহর নূরে আমার ডানাটা জ্বলে যাবে, আমি আর যেতে পারবো না। উপায় এখানে কুদরতি ব্যবস্থা হবে। আল্লাহর নবী বললেন, আমি বসে আছি, মনটা সংকোচ মনে হচ্ছে, এমন সময় দেখি আমার পায়ের পাশে খড়মের শব্দ পাওয়া যায়, জুতোর শব্দ পাওয়া যায়। মানুষ হাজা তারিকাতুম কুসাল সাবিলাত তারিক, কেউ যখন হেঁটে যায় রাস্তায় জুতোর খাড়াম খাড়াম শব্দ আমি শুনতে পেলাম, কান লাগিয়ে শুনি। শব্দটা আমার চেনা চেনা লাগে, আমার বেলালের পদধ্বনি। নবী আছেন আরশে, কান আছে মক্কায়, কার পদধ্বনি? বেলাল। আল্লাহ নবী বললেন, বেলাল কি এমন আমল করো তুমি বলো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন তো কিছু বেশি জানি না। এক নম্বর নবী গো, আমার উজু যখন টুটে যায় আমি তখন উজু করিনি, বিনা উজুতে থাকি না। আর উজুর ইহতিমামের জন্য 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়ি। আমরা শুধু শুক্রবার পড়ি, কিবার পড়ি? তাও সবাই পড়ে না, কবলে জমা করলে ঠেলে ঠুলে। আর যেই হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহর নবী বললেন, বেলাল এই আমলটা কখনো ছাড়িও না। এই আমালের কারণে আমি আল্লাহর নবী তোমার পায়ের শব্দ আরশে আজিমে শুনেছি। যার পায়ের শব্দ আরশে আজিমে যায় সে জান্নাতি না বেহেশতে পার, বলুন সুবহানাল্লাহ বলুন। কিন্তু দেখতে কত কুৎসিত ছিল বেলাল। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনেন, শুধু জলসা শুনলে হবে না, কম্পিউটারে কিছু লোড করেন। আজ থেকে মনে করুন না যে আজ থেকে ফজরের সময় তাহাতুল উজু পড়বো, এশারের সময় বেশি সময় পাবো, জোহর আসর না হয় পাবো না মাগরিবে, কিন্তু ফজর আর এশাতে তো পাবো। চেষ্টা করি, জীবনে দেখবেন উন্নত আসবে। আল্লাহর নবী তাজদারে মদিনা বলে, আমি বসে আছি একা, জিবরিল নাই। এমন সময় রফরফ নামে একটা বিছানা নেমে এলো। যারা 2 তলা 3 তলা 5 তলায় উঠলে একটি সিঁড়ি দেখেছেন তো, সুইচ টিপ তো পু করে ভরে, এর নাম হলো রফরফ। লেফটি সিঁড়ির মতো একটা বিছানা নেমে এলো। সেই বিছানার উপরে আমি উঠতে যাব। বিছানার শূন্যে আকাশের দিকে উঠল নিয়ে, কোনো নাই, কেউ নাই, ধরনী নাই, জিবরিল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই। শূন্যে উঠে আল্লাহর আরশে আজিমে পৌঁছলো। এমন সময় আমি নবী আমার জুতো দুখানা খুলে আল্লাহর আরশের উপরে উঠব। মহান আল্লাহ বললেন, জিবরিল, মহান আল্লাহ বললেন, হাবিব জুতো কেন খোলো? আল্লাহর রাসূল বললেন, হে আমার রব্বানা, তুমি মুসাকে করছো মানা। সুবহানাল্লাহ বলুন। ওগো আমার পাক রব্বানা, তুমি মুসাকে করছো মানা। এই জুতো নিয়ে কেমন করে আরশে আজিমে আমি যাই?
কোরআনে কারিমায় মুসা বলেছিল ওয়াইজ ক্বালা মুসা রাব্বি আরিনি, মুসা বলেছিল আল্লাহ রে আমি তোমাকে দেখব, হে আমার প্রভু আমি তোমাকে দেখব তুমি কেমন। আল্লাহ বলেছেন লান তারান্নি, মুসা রে আমাকে তুই দেখতে পাবি না। মুসা বলছে হ্যাঁ আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলেছিলেন কি ইজনাদাহু রাব্বু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, হে মুসা তুমি তোমার পবিত্র তুর পাহাড়ে ওঠো। মুসা যখন তুর পাহাড়ে উঠছে পাহাড় গরম হয়ে গেছে, বলুন খালি পায়ে কি ওঠা যাবে? মুসা জুতো পায়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নী আনা রাব্বুকা ফাখনালা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আল্লাহ ডেকে বলছেন নিশ্চয় আমি তোর রব বলতেছি ও মুসা। কোরআন বলতেছেন তোর জুতো দোকানা খোল, ফাখনালা আলাইক, নালাইক মানে জুতো, তোমার জুতো দোকানা খোলো, মুকাদ্দাসি তুয়া এটা পবিত্র তুর পাহাড়ে জুতো পায়ে দিয়ে ওঠা যাবে না। আরে তুর পাহাড় বেশি দামি না আল্লাহর আরশ বেশি দামি, হাজার গুণ দামি। মহান আল্লাহ বলছেন হাবিব জুতো কেন খোলো? বলো গো আল্লাহ তোমার আরশে আযীম বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, তোমার লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত করা আছে। আল্লাহ তোমার আরশের উপরে আমি উঠব, আল্লাহ কেমন করে জুতো পরে উঠি? আল্লাহ বলছেন হাবিব তোমার জুতোর তলার ধুলোতে আমার আরশ ধন্য হবে। ওঠো বন্ধু, ও দোস্ত মাহবুব আমি তোমারে কত ভালোবাসি। মুসা কালিম আমাকে ভালোবাসতো আর হাবিবুল্লাহ আমি তোমাকে ভালোবাসি। হে আমার দোস্ত ওঠো, বন্ধু আমার ওঠো, হে আমার হাবিব তুমি ওঠো। আল্লাহর নবী জুতো পাই দিয়ে ওঠে। আপনারা বলুন আমি এসেছি, এতগুলো লোক সালাম আগে আমি দেব না আপনারা দেবেন? যেহেতু আমি এসেছি সালামটা আমি দেব, উচিত এটাই। আপনারা এতগুলো লোক বসে আছেন, ফেল ফাইল বলে কথা, যে আগন্তুক তাকে সালাম দেওয়া উচিত। তা আল্লাহর নবী যাচ্ছেন আল্লাহর কাছে, সালামটা আগে কে দিবে? নবী দেওয়া উচিত ছিল, ঠিক কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত তুমি মক্কার মেহমান, তুমি আরবের দুলাল, আরশে আজিমে বন্ধুর বাড়িতে এসেছো। তো বন্ধুর বাড়িতে বন্ধু গেলে মিষ্টি নিয়ে যায়, ফল নিয়ে যায়, আপেল নিয়ে যায়, বেদানা নিয়ে যায়, আঙ্গুর নিয়ে যায়, খেজুর নিয়ে যায়, খরমা নিয়ে যায়, পেয়ারা নিয়ে যায়, যায় না? খালি হাতে যায়। কি এনেছো বন্ধু? নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার নামাজ, আমার বন্দেগী, আমার আমাল, আমার শুকরিয়া, আমার জিকির, আমার ফিকির সব আপনার জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি, সব কিছু আপনার জন্য উৎসর্গ করে দিলাম। হে আল্লাহ গো আপনি কে পেয়েছি, আমার নামাজ, আমার ইবাদত, আমার শুকরিয়া, আমার জানা, আমার গনা সব আপনার জন্য গো মহান আল্লাহ। মহান আল্লাহ খুশি হয়ে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হোক হে আমার নবী। কা হলো 1 বছর, কুম হলো বহু বছর, আর কুমা হলো 2 বছর। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হয়ে আমার দয়ার নবী। নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আমার প্রভু গো
আপনার হাবিবের ওপর যে রহমতটা বর্ষণ হয়, এই রহমতটা আমার উম্মতের ওপর, সালিহীন উম্মতের ওপরে আর আপনার সালিহীন বান্দাদের ওপরে ভাগ করে দিন। আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আপনার আবেদ সালিহীন মুত্তাকিন, আপনার হাবিবের ওপর যে রহমতটা আপনি বর্ষণ করেছেন, এটা সবার ওপর বর্ষণ ভাগ করে দিন। সিদরাতুল মুনতাহার নিচে ফেরেশতারা কান খাড়া করে শুনতেছিল আল্লাহ রাসূলের কি গোপন মিটিং হয়। যখন এই কথা আলাপ হয়ে গেল, এরা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা কোন উন্নত গল্প জলসা? উনি 1000 টাকাই নবী দিবসে দান করেছেন। কাকে দি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, উনি ওনার বাপ মার জন্য খুশি হয়ে এই নবী দিবসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ ওনার আশা আল্লাহ পূর্ণ করুন, মনস্কামনা পূর্ণ করুন, জানমাল আল্লাহ পূর্ণ করুন। আল্লাহ ওনার মা বাপের কবরকে জান্নাতুল ফেরদাউস দান করে বলুন। তাহলে মুসলমান ওই কুরবানির পশুর চামড়া পর্যন্ত নিজে খায় না, চামড়া টাকা খায়। জোরে বলুন। কৃত বয় নামস্তিতা বায়ঙ্কৃতা, অরদিত নাম বিধবার শাড়ি দেয়, এতিমের জামা দেয়, গরিবকে সাহায্য করে, একে অপরের বাড়িতে পৌঁছে দেয়। নিত্যিত্ব নৈতিত্ব হেরি চরিতাত্ম গরিয় শিব। পৃথিবীর মাটিতে মুসলিম ছাড়া এমন কোন জাতি আছে এতবার নিজের উৎসর্গ করে? একবার প্রমাণ করে দাও। অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং পরম নাম ইল্লং লা ইলাহা ইল্লাহর ফকিবা কর মুহাম্মাদং পরম পরম বাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। তারা দিনের মধ্যে 5 বার মসজিদে হাজিরে দেয়। কবার গো? কেউ আবার 6 বারও দেয়, দেয় না? ভাই দেয় না? 7 বারও দেয়। ইশরাক পড়ে না? পড়ে কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কত নীতি নৈতিত্ব চরিত্র এদের মধ্যে আছে দেখো। এরা তাহলে 5 বার যায় আল্লাহর পবিত্র ঘরে, হাজিরে দেয়। ওয়াক্তুল ফাউজুল তারা করে কি? 5 বারে নিজের মুখকে তারা পানি দিয়ে ধুয়ে নেয়। ওরা একবার কলগেট করবে ফক 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 করে সকালবেলা, আর সারাদিন ভক ভক করবে মুখ। মুসলমান 5 বার অনেকেই দাঁতন করে, 5 বারই করে ভাই। তাহলে বলো কারা পরিষ্কার পরিচ্ছন্ন? বিশ্ব নবী তাজদারে মদিনা জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াদিউনা আওলাদুন, ডান দিকে যে বাচ্চাগুলো দেখছেন এইগুলো হলো জান্নাতি, আর বাম দিকের যে বাচ্চাগুলো এরা হলো বেদীন। যারা দুনিয়াতে ঈমানদার হয়েছে তাদের আত্মাগুলো ডান দিকে ইল্লিন, আর দুনিয়াতে যারা বেঈমান হয়ে মরেছে তাদের আত্মা হলো সিজ্জিন। এই জন্য যখন তার বাপ্পা আওলাদের দিকে তাকায় আদম আনন্দে আত্মহারা হয়ে যায়, আর যখন জাহান্নামীদের দিকে তাকায় তখন কান্নায় প্রাণ ভরে যায়। আল্লাহর নবী উঠবেন এমন সময় 2 গ্লাস পানি নবীকে পান করতে দেওয়া হলো। সাকাল্লাহু সারাহু ওয়াজহাকা জান্নাত মাসাহু।
এক বোতল পানি হলো দুধের থেকে সাদা, এক বোতল পানি হলো মধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনটা খাবেন বলুন? আল্লাহর নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা, কোনটা পান করবেন? আল্লাহ রাসূল দুধের গ্লাসটা পান করলেন। জিবরিল আমিন হেসে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন আপনার উম্মতের চেহারায় দুধের মতো সাদা হবে। নাম্বার দ্বিতীয় আসমানে নবী উঠলেন। হযরতে জাকারিয়া, ইয়াহিয়া, ইউনূস এদের সঙ্গে দেখা করলেন। তৃতীয় আসমানে উঠলেন। হযরতে আল্লাহর নবী দাউদ সুলাইমানকে দেখলেন। চতুর্থ আসমানে উঠলেন হযরতে ঈসা ইবনুল মারিয়ামা, নবী ঈসার সঙ্গে দেখা করলেন। পঞ্চম আসমানে উঠলেন, আইয়ুবীদের সঙ্গে দেখা করলেন। ছয় আসমানে উঠলেন। এমন সময় দেখলেন আল্লাহর নবী ইব্রাহিম, ইসমাইল। সপ্তম আসমানে হযরতে মূসা কালীম, মূসা কালীমের সঙ্গে দেখা করলেন। বিশ্ব নবী যাবেন, বলেন এমন সময় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। দিদার করিতে নবী আল্লাহর কাছে যায়, মেরাজ করিতে এ নবী। উম্মে হানির ঘর হইতে গেলেন নবী বাইতুল্লাহতে। উম্মে হানির ঘর হতে নারায়ে তাকবীর। গেলেন নবী বাইতুল্লাহতে, বরাকের পিঠে নবী আকসাতে যায়, মেরাজ করিতে এ নবী। সিদরাতুল মুনতাহা ফেরেশতাদের বর্ডার। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া সফি আল্লাহ, আরে এক কদম যাওয়া যাবে না। সুম্মুম বুকুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। এমন একটা জায়গায় পৌঁছেছি, এই বর্ডার, এপারে ইন্ডিয়া, ওপারে বাংলাদেশ। বিএসএফ আছে, আর্জেন্ট আছে, ইন্টেলিজেন্স আছে, তারের বেড়া আছে, গেলে ফায়ার করে দেবে। আর আমি জিবরিল বর্ডার অতিক্রম করলে আল্লাহর নূরে আমার ডানাটা জ্বলে যাবে, আমি আর যেতে পারবো না। উপায়